হতে পারে যে এই দোয়াই আজকে আমার জীবনের শেষ দোয়া হচ্ছে। আপনাদেরটা বাদ দিলাম, আমারটা বলছি। বলতে পারেন আমার বয়স কত? ওয়াজের বয়স হচ্ছে, ওয়াজের বয়স চলছে 60 বছর। আলহামদুলিল্লাহ। মৌলানা আলমী সাহেব বলছেন না, হুজুরের ওয়াজের বয়স আমার হয় নাই। ভালো বক্তা, সুবক্তা, বক্তার অভাব নেই বাংলাদেশে। বক্তাদের ডিমান্ড বাড়ছে। 50, 60, 70, 80, 1 লক্ষ টাকা পর্যন্ত ঠেকছে কিনা। বক্তারা তো আর চুক্তি করে টাকা নেয় না, কন্ট্রাক্ট করে টাকা নেয় না। আমি আমার জীবনে কত ওয়াজ করলাম, গোটা পৃথিবী। কয়দিন আগে আমি আমেরিকা হয়ে আসলাম, 4-5 দিন আগে আমেরিকা থেকে আসছি। এই বয়সে আমেরিকা ঘুরছি আমি, 18 ঘন্টা শুধু বিমানের মধ্যে বসে থাকতে হয়েছে। অসুবিধা? আমাকে 10 মিনিট সময় দেন। আপনারা মোনাজাত মোনাজাত দিয়ে যাবেন তো? বক্তার অভাব নাই, কত বক্তা। বক্তারা কিছু টাকা পয়সা পাক, এটা কি আপনারা চান না? চুক্তি যাতে না হয়, কন্ট্রাক্ট যাতে না হয়। এই প্রোগ্রামটা 30 বছর হয়ে গেল আমার হাতে। গতবার আমি আসতে পারি নাই, দেশের বাইরে ছিলাম। যে সমস্ত বক্তারা ওয়াজ করে এগুলি সবই আমার একনিষ্ঠ এবং ভক্ত। এরা আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, মানে, ইজ্জত করে, ঠিক কিনা বলুন? আপনারা মানেন না। এই যে বসে আছেন, কথা ছিল হুর 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 করে চলে যাবেন। প্রধান বক্তার ওয়াজ যখন শেষ হয়ে গেছে, এখন যুক্তিবাদী 2-4 কথা বলবে। এই জন্য না বর্ষেন শুধু মুনাজাতের জন্য। বক্তাদেরকে আমি বললাম, আপনারা ওয়াজের যে একটা সিস্টেম, এটা তো আমরা চালু করেছি, ঠিক কিনা বলুন? মানে সাইদি এবং আমি সিস্টেম চালু করলাম। এত বড় বিশাল প্যান্ডেল, ওসমান গনি, এত বড় প্যান্ডেলের কি প্রয়োজন ছিল? কই আপনি আসবেন? আমি বললাম আমি আসবো। সেই জন্য এত বড় প্যান্ডেল লাগবে? আজকাল কি মানুষ ওয়াজে যায়? আবার ওয়েদার ভালো না, বৃষ্টি, আমার জীবনে এত বৃষ্টি আমি দেখিনি। বৃষ্টির সময় যে বড় বড় ঠাডা পড়ছে, ওই ঠাডার মধ্যেই তো মরে যাওয়ার কথা। বক্তাদেরকে বললাম, তোমরা একটা কাজ করো, প্রতি বছরে আমাকে তোমরা 10,000 করে টাকা দাও। সিস্টেম তো আমি চালু করে গেলাম, মৌলানা সাইদি সাহেব চালু করে দিয়ে গেলেন। মানে সাইদি চলে গেছে আমাকে রেখে। বক্তাদেরকে বললাম, আপনারা বছরে একবার 10,000 করে টাকা দিয়ে, কিন্তু দেয় না, 1 টাকাও দেয়। কি দিব আর? বক্তাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ ওদেরকে হায়াত বাড়াই দেখ। মৌলানা আলমী সাহেব যে অন্তর খুলে যে দোয়া আমাকে করলেন, আমিও তাকে দোয়া করব, কিন্তু প্রোগ্রাম যাতে নষ্ট না হয়। যুক্তিবাদী যদি মরেও যায়, যুবক বাবারা তোমাদেরকে অনুরোধ করে গেলাম, এই প্রোগ্রামটা ধরে রেখো। এই প্রোগ্রামে ফায়দা কি হবে? জাতের মধ্যে মা বাপ, দাদা দাদি, নানা নানি, এদের জন্য যখন আমরা দোয়া করবো, সঙ্গে সঙ্গে এদের একেবারে রাজা বন্ধ হয়ে যাবে। কারণ মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য করবেন,
বাচ্চাদের জন্য করবে, মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবে। এই প্রোগ্রাম যাতে বন্ধ না হয়, চলবে চলবে, চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। লম্বা হায়াত আমি পাবো না, আমার মনে হয় না। এবার দেশের বাইরে যত লোকেরা আমাকে দেখছে, হুজুর আপনি আরো 5-7 বছর বাঁচবেন। কেমনি বলেন? আপনার চেহারা আপনার জীবন মনে এরমই দেখতেছি। এই জন্য আল্লাহরে আমি বলছি, গত নির্বাচনের আগে নির্বাচনটা দেখা যেতাম চাই। এইবারও আমি কইছি এবার একটা সুষ্ঠু নির্বাচন, ঝামেলা টামেলা নাই। আপনারে বলছি নির্বাচন পর্যন্ত তুমি আমার বাসায় রেখো। মহিলাদের ওয়াজ কেউ করে না, যত বক্তারা ওয়াজ করে মহিলাদের ওয়াজ করে না। এইগুলো আমি করি। 10 মিনিট আমি মহিলাদেরকে কিছু নসিহত করব, আপনারা কি বলেন? এরাই তো আসো। ও যদি ভালো হয় জীবনটাই ভালো হয়ে যায়। আল্লাহ বলেছেন এমন মহিলাও আল্লাহর কাছে থাকবে আসরের ময়দানে, যাদের সামনে পুরুষ নাথিং, জিরো। আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে তখন আপনাকে সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বউ ফিটান কেন? বউ ফিটাই না, বউ ফিটানের লেগে হয় আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠের মোটা লাঠি, ঘরের ভিতরে জোলাই দিয়া কয় এটা তল লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। হাদিসের মধ্যে আসছে জীবনে তিনি কোন স্ত্রীকে থ্রেট করে নাই, ধমক দেয় নাই। হযরত আয়েশাকে শুধু একদিন বলেছিলেন, আয়েশা আর যেন টু শব্দ তোমাকে উচ্চারণ করতে না দেখি, একটা শব্দ বলবে না। তুমি খাদিজারে চিনো? তোমরা তো আমার সুখের সাথী, সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুদিনের সাথী। আমার খাদিজাকে তুমি চিনো? আমার খাদিজা থাকতে এক টানা 25 বছর আমি সেকেন্ড ম্যারেজ করি নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারিনি বোধহয়। 25 বছর খাদিজার সাথে জীবন কাটাইছে, কিন্তু সেকেন্ড ম্যারেজ করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। খাদিজা একদিন বলেছিলেন, নবী গো আমার বয়স হয়েছে না, আমি আপনার সেবা করতে পারি না, একটা বিয়ে করাই দিই। নবী বললেন, তুমি পারলা এই কথাটা বলতে আমাকে? আমি কেন বিয়ে করবো? তুমি আসো না। সুবহানাল্লাহ। যত বিয়ে করেছেন খাদিজার ইন্তেকালের পরে, মহিলাদেরকে বলছি, যত বিয়ে করেছেন খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে, হযরত সাউদাকে বিয়ে করেছেন, হযরত আয়েশাকে, 3টি বিয়ে তিনি করেছেন মদিনাতে। কয়টি? মক্কাতে তিনি 3টি বিয়ে করেছেন, খাদিজা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। তো খাদিজা থাকতে না, খাদিজার ইন্তেকালের পরে। আপনার স্ত্রীদেরকে বেশি বেশি করে আদর করবেন, ভালোবাসবেন, এদেরকে গালাগালি করবেন না। স্বামী স্ত্রীর কয় পেতনি, বউর নাম রাখছে পেতনি। তুই আবার ভালো মানুষ কর, তুই পেতনি, একটা নাম্বার 1 পেতনি। এগুলি কইরেন না। আপনার স্ত্রী আপনাকে জান্নাতে যাবে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হাদিসের কথা বললাম। আল্লাহ বলবেন, তুমি জান্নাতে যাও, আমার স্বামী কই?
তোর সঙ্গে অসুবিধা পড়ছে, তো যা তুই যা। তখন স্ত্রী বলবে, যেই স্বামীর সঙ্গে সংসার করলাম বছরের বছর, এর থেকে আমি জান্নাতে যাব? আমি যাব না। আল্লাহ সুবহানাল্লাহ কর। বউ ফিরে না, অনেক ভালো। এই জন্য আমি আমার বেগমরে মাঝে মধ্যে বলি, তুমি ফজরের সময় ডাক দিতে পারো না আমাকে? আমি ওয়াজ শেষ করে রাত্র 1:30, 2টা, 2:30 আসি, ডাক দিতে পারো না? তুমি যদি ডাক দাও তাহলে আমি তোমার জান্নাতে নিয়ে যেতাম। আমার বেগম কয়, তুমি কি সাথে আমার নিবা, আমি তোমার নিব না। স্ত্রী ডাক দিয়ে, আল্লাহ গো, আমার স্বামী কই, আমার স্বামী যাই না দাও। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, শোনো রে, হাসরের ময়দানে চক্কর মারো, খোঁজো, বের করে তার স্বামীটাকে এনে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। স্ত্রীদেরকে বেশি বেশি করে আদর করবেন। মহিলাদেরকে বেশি বেশি করে আদর করবেন। মহিলার ঝামেলা শেষ হয়ে গেছে এই দেশ থেকে, ঠিক না? এই আগে ঝামেলা আছে নাই তো, ফিনিশ। সন্ত্রাসী আবার বলা আইব, বেটি খুন আমরা আইব, রাস্তা ভুল। কে কোন দল করে আমি জানি না, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপি। এখন যারা আওয়ামী লীগ করে এরা ভালো, এরা তওবা করছে, জীবনে আর আওয়ামী লীগও যাইতাম। এখন বিএনপি করে, তারপরে জামাতের লোকেরা ভালো। জামাতের আমি বললো, আমি এই দেশেই চিকিৎসা হোক আমার, আমি বাইরে যাব না। এ কথাটার দাম কত? সর্দি লাগলে ভিতরে জায়গা, দুইটা কাশ মারিছে, হে গেছে, আমি যাই গে সিঙ্গাপুর যাই, কাশ বন্ধ করে। এই বেটা কি হয়েছিল? টাকার অভাব ছিল বেটা? জামাতের আমিরের অভাব ছিল? বললো আমার চিকিৎসা এই দেশেই হোক। এই সমস্ত কথা বললেন কি একটু চিন্তা করবে। ক্ষমতা কারা আসবে জানি না, আমি বিএনপি আসবে সেটাও জানি না, জামাত আসবে না জানি না, আওয়ামী লীগ আসবে না জানি না। প্রোগ্রামটা একটু ধরে রাখবেন আপনারা। যুবক ছেলেরা আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে আসলো রাস্তার থেকে অনেক দূর, এদের বললাম তোমরা এই প্রোগ্রামটা চালাই যাবে। ওসমান গনিকে ক্রিটিসাইজ করবেন না, ওসমান গনি কষ্ট করে। আমি এখন মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, সবাই নিয়ে, এলাকার জন্য, কমিটির লোকেরা যারা এখনো বেঁচে আছে তাদের জন্য, সবার জন্যই আমি দোয়া করে যাচ্ছি। আপনার মনে কিছু নেবেন না, দোয়ার আগে আমি 2 মিনিট একটু সময় দিব আপনাদেরকে। আপনারা এই প্রোগ্রামের জন্য কিছু টাকা দিবেন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আজকে জমার দিন গেল, জমার দিন কোন সন্তান যদি মসজিদে যায়, নামাজ পড়ে, অথবা মসজিদে কিছু সদকা করে, কিছু দান করে, মার নামে, বাবার নামে, সঙ্গে সঙ্গে নবী বলেছেন মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। 2-3 মিনিটে কাজটা সারতে চাই। মহিলাদের অনেক টাকা, আমি জানি মহিলারা অনেক টাকা দেয়, মহিলাদের টাকা কম না, অনেক টাকা। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনারা নিজ দায়িত্বে, অথবা ছেলেরা যদি যায় ওদের হাতে 2-3 মিনিটের মধ্যে মা বাবার নামে কিছু সদকা করবেন, কিছু দান করবেন। ছেলেরা আপনাদের কাছে যাবে। যুক্তিবাদীরে কও